আজকে ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। কারণ কি সকালবেলা রান্না করতে এসেছি, রান্না নয় ঠিক নয়, বাবান কলেজে যাবে তো বাবানের জন্য আর কি টিফিন বানাতে এসেছি। গতকাল রাত্রিবেলায় বলে রেখেছিল যে আমার জন্য, আমি জিজ্ঞেস করেছিলাম কি বানাবো, তো বলেছিল স্যান্ডউইচ বানিয়ে দিও। তো আমি ভাবলাম স্যান্ডউইচ বানাবো আর একসাথে তোমার একটু ডিম সেদ্ধও করে দেবো, ওখানে একটু নিয়ে যাবে। এদিকে দেখো এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে করবো স্যান্ডউইচটা, যেটা ও খুব পছন্দ করে। তো সেই কারণেই সকাল সকাল রান্না করতে উঠেছি, রান্না নয় টিফিন করতে উঠেছি। স্যান্ডউইচ করেছিলাম। হ্যাঁ, এই টিফিনটা রেডি হওয়ার আগে কিন্তু বাবানকে আগে খাবারটা দিয়ে দিয়েছি। এদিকে টিফিনটা আমি গোছাতে গোছাতে আমি আর মানে মাথায় বুদ্ধিতে আমার আসছে না যে আমি টিফিনটাকে কী করে দেবো টিফিন কারিতে। তো সেই জন্য আমি আবার ঘরে নিয়ে গেলাম, ওকে এবার বাবানকে জিজ্ঞেস করলাম দেখ তো এটা কী করে দেবো। বাবান আমার একটু বুদ্ধি দিল, অনেক সময় হয় না তাড়াহুড়োর মধ্যে বুদ্ধি আসে না, তো সেইভাবে আমি বুঝতে পারছি না। তো বাবা নিজে বলে দিয়েছে, তারপরে আমি ওর টিফিনটা রেডি করেছি। আর এদিকে হচ্ছে এগ বয়েল। আর বাবান রেডি হতে হতে ও তো সকালবেলা যেদিনকে ওঠে কলেজে যাওয়ার থাকে, আমার ঘরে ধুম ধারাক্কা গান চলে। গান চালিয়ে ও মনে হয় আমার যা মনে হয় এনার্জি পায় গান চালিয়ে, এটা স্বাভাবিক, সবার মধ্যেই হয়। আর ঘরের অবস্থা এইরকমই আছে। ও যেটা পরে আছে চুড়িদার কুর্তিটা, তো এটা আয়রন করেছিল, সেই কারণে ওই ইস্ত্রি আয়রন সব মানে আয়রন ও খাটের উপরেই পড়ে রয়েছে। আর এদিকে টিফিন আমার হয়ে গেছে, দেখো রান্নাঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মানে তাড়াহুড়ো করে রান্নাবান্না মানে করতে গেলে না, মানে রান্নাঘরটা পুরো আমার গোছানো ছিল, কিন্তু হয়ে গেছে এই অবস্থা। সে যাই হোক, মনে মনে ভাবছি বাবান ভালোভাবে তাড়াতাড়ি বেরিয়ে যাক, তারপর আমি ধীরে সুস্থে কাজকর্মগুলো করব। ওরও তাড়াহুড়ো, মানে যতই ও রেডি হোক তাড়াহুড়ো করুক না কেন, ওরও দেরি হয়ে যায় কিছু না কিছু কারণে, ট্রেন মিস করে বা কিছু তাড়াহুড়ো করে, এটা হতেই থাকে, এটা আজ নতুন না। তো চলো, ও রেডি হয়ে গেছে, আমি এদিকে তালা খুলছি। তো ওইদিকে আমি তালাটা খুলছিলাম আর বাবানে রেডি হয়ে গেলে যতটা মানে এগিয়ে দেওয়া যায়, বুঝেছো, নিতে নিতে ফোন না হলে কিছু না কিছু তো ভুলেই যায়। তো এইদিকে গানটা চলছিল, বিরক্তকর লাগছে, আমি ওই জন্য ভাবলাম যে আগে গানটা বন্ধ করে দিই, কারণ ভালো লাগছে না। গতকাল রাত্রির এমনি ঘুম হয়নি। তার সাবধানে, হ্যাঁ, দেখে ট্রেনে উঠবা, টাটা। টোটো আছে কিনা দেখ। কাজবাজগুলো এবার সেরে নি, এখন বাজে 11:15। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর টাইম হচ্ছে 11:15 বাজে। তো যাই হোক, সকালবেলা উঠেছি, মেয়ে কলেজে যেদিন যায় টিফিন বানানোর ব্যাপার থাকে, সেদিন তাড়াতাড়ি উঠি। অনেক দিন পর কলেজে গেল, তো সেইভাবেই উঠেছি। সকালবেলা উঠে সে কি তাড়াহুড়ো লেগে গেছে, যেরকমটা হতো না, সব রাতে গুছিয়ে রেখেছি, খালি পেঁয়াজটা ছিল না। ভাবলাম সামনে দোকান দিয়ে পেঁয়াজটা আনবো, এর মধ্যে দুখানা দোকান আছে সামনে, দুখানা দোকানেই গেলাম, দেখি পেঁয়াজ নেই। সে কী করবো, টেনশানে পড়ে গেছি, আলু সেদ্ধ বসিয়ে টেনশানে পড়ে গেছি। দুটো দোকান ঘুরে এসেছি, তারপর লাস্টে মাকে ফোন করলাম, মায়ের কাছে। মায়ের ওই বাড়িতেও পেঁয়াজ ছিল না গতকাল, তো গোড়াবাজার গেছিলাম গতকাল, ভেবেছিলাম গোড়াবাজার দিয়ে পেঁয়াজ নিয়ে আসবো। তো মা বললো ট্রেনে নিয়ে আসবো, সামনে আমাদের এই গোপালের দোকানে বিক্রি হয়, তো মা বললো ওখান থেকেই নেব। আমি তো আর জানি না ওই দোকানে আর পেঁয়াজ নেই, ওই হয়েছে। দোকানে গেছি, নেই। মা বলছে কি হবে এবার, আমার ঘরেও পেঁয়াজ নেই। মা আবার পাশে লক্ষ্মীর ঘর থেকে পেঁয়াজ নিয়েছে, এরকম সাইজের ছোটো পেঁয়াজ এনেছে একটা। তো আমি বললাম কী হবে। তো তার আগে শুনে আবার রিয়া বললো যে আমার কাছে দিলাম, দেখি মা আনে কিনা, না হলে আবার নেব। এবার রিয়ার কাছে আর দুটো নিলাম। মা এসে দিয়ে গেল একটা পেঁয়াজ, তার মধ্যে মা আবার এসে বাজারে গেছিলো, বাজার দিয়ে যে পেঁয়াজ এনেছে, এই দেখো এখন পেঁয়াজ অনেক, এগুলো মা নিয়ে যাবে। মা এই পেঁয়াজটা রেখে বাজারে গেছে। তো চলো ঘরের কাজবাজগুলো সেরে নিই। সুকেশ্বর দিকে চারিদিক তো উলট পালট হয়ে আছে, মেয়ে বেরালো, এবার ধীরে সুস্থে কাজগুলো সারি। ফোনে চার্জ নেই, একটু 19% চার্জ। চলো কাজবাজগুলো সেরে তারপর তোমাদের সামনে আসছি।
আর এত পরিমাণে গরম পড়েছে, গরমে মাথা খারাপ হয়ে যায়, রাতে ঘুমাতে পারি না এই গরমের জ্বালায়। তার মধ্যে ইঁদুরের উৎপাত করছে, 2-3 দিন ধরে দেখছি ইঁদুরের উৎপাত করছে, বড় বড় ইঁদুর। এই দরজাটা খোলা থাকে, ইঁদুর ঢুকে ওখান থেকে। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, পুরো ঘরের অবস্থা খারাপ। এই ঘর দুয়ার এখন ঠিক করবো। 11টা তো বেজেই গেল। চলো, কাজ বাজ হয়ে গেছে। ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে গো, মুছতে হবে। যাই হোক, কাজ হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি, ঘর মোছা হয়ে গেছে। চলো রান্নাঘরে নিয়ে যাই। এই ভেজা আছে এখনো রান্নাঘরটা, দেখেছো? রিয়া কথা বলছে বসে। এই যে, আর এইখানটা ওই কন্টেনারগুলো সব দিয়ে যায় তো, খাবার দেয় তো, ওই 2-3 দিন ধরে জমে গেছিলো, তাই ওইগুলো রেডি করে রেখেছি, মা আসলে দিয়ে দেবো। আর এইটা আর জায়গা হলো না, তো এটা ভরার। যাই হোক, এই যে হয়ে গেছে। তো চলো এখন স্নানটা, জামা কাপড় আনতে হবে। কত জামা কাপড় দেখায়, দাঁড়াও। গতকাল এই দেখো, সব আমার জামা কাপড় ওই পাশ অব্দি আছে। এই যে সব আমার ওই পাশে অব্দি আছে। কি স্নান করে গেছি একভাবে, ফোনটা চার্জে বসিয়ে রেখেছিলাম তো, কালকে ঘুম হয়নি, বুঝলে? একদম ঘুম হয়নি কালকে, চোখ মুখের অবস্থা একদম খারাপ, ঘুম হয়নি। তো যাই হোক, এখন স্নানটা করবো, জামা কাপড়টা তুলে আনবো, স্নান টান করে তারপরে ধীরে সুস্থে পাখা চালিয়ে কাজ করবো। হাতে আজকে প্রচুর টাইম, বাবার নেই যেহেতু প্রচুর টাইম। তো স্নান টান করে চলে এসেছি, আর এদিকে যখন জামা কাপড়গুলো নিয়ে এসেছি সব ভাঁজ করবো, অনেকগুলো হোক, কত জামা কাপড় দেয় ভেতরে ভেতরে অনেক আছে, ছোটোখাটো সব। আর স্নান করা না করা পুরো সমান। চুল সামনেটা ভিজিয়েছি, এসেই মানে একটু বসতে না বসতে পুরো ঘেমে যাই, এত গরম। জামা কাপড়গুলো ভাঁজ করি। আর মা খাবার দিয়ে চলে গেছে, কী রান্না করেছে কী জানি, যাই না, দেখি খাওয়ার সময় দেখাবো। মেয়ে নেই তো, খাবো কখন দেখি। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করে একটু শুই, পরে খাবো। যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, এটা হচ্ছে ওর বাবার, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে মেয়ের, এটা মেয়ের, এটা মেয়ের, সব এক একটা এক এক জায়গায় রেখে দেবো ভাগ ভাগ করে। চলো রেখে দিই। এখানে জামা কাপড় রাখার জায়গা নেই গো, শোকেস পুরো ভরে গেছে। এবার পুজোর সময় কি করব জানি না, ঠেসে গেঁদে রাখতে হয়। এইখানটা মেয়ের প্যান্ট থাকে, পুজোর সময় কি করব জানি না। আর কতগুলো তো বাদ দিয়ে দিয়েছি, দেখি আর কটা বাদ দেওয়া যায় নাকি। পুজো আসুক তারপরে দেখব বাদ দেওয়া যায় নাকি। এত জামা কাপড়, এগুলো এইখানে শুধু সব সময় পরার, তাই ঠেসে গেঁদে রেখেছে। নেই, বাবারটা রেখে দিই। এবার বাবার কেচি রাখলাম, ও বাবার আর নেই, 2 দিন এখন কাঁচা ধোয়া বন্ধ থাকবে, বুঝেছো? এই তো আমি এখন খেয়ে নেবো, ঘরে বসে পাকা চলছে, তাও এত ঘামছি বোঝা যাচ্ছে। তখন খেয়ে নেবো, ইচ্ছা করছে না খেতে, তাও খেতে হবে। এই পেঁয়াজটা রাখলাম, মা এসেছিল, এখানে রেখে দিয়েছি যাতে মনে থাকে, কারণ ওই কন্টেনারগুলো সব ভরে রেখেছিলাম তো, ওইগুলো দিয়ে দিলাম। এবার আর একটা হাতে মায়ের ব্যাগ ছিল, দোকান দিয়ে কি নিয়েছে, ওই জন্যই দিতে পারলাম না পেঁয়াজটা, তাহলে পেঁয়াজটাও দিয়ে দিতাম। থাক, সামনে রেখেছি, বিকেলে যদি আসে দিয়ে দেবো, নাহলে রাতে দিয়ে দেবো।
পুরো আমার মতো পাঠিয়েছে সোয়াবিন আর পুঁই শাক। একদিন ভিডিও করিনি, একদিন ভালো কিছু হয়েছে খাবার, একদিন ভিডিও করিনি। আজকে সোয়াবিন আর পুঁই শাক করেছে, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, বুঝেছো? কি আজব, কোনো বৃষ্টি নেই, এদিকে কি মেঘ ডাকছে দেখো, কোনো বৃষ্টি নেই, ঝিরি ঝিরি পড়ছে, তো মনে হচ্ছে বৃষ্টি, কি মেঘ ডাকছে জোরে জোরে। এই দেখো গালে কি লাগিয়েছি, দেখা যাচ্ছে না তো? এই তো দেখা যাচ্ছে, দিচ্ছি। এগুলো কি দিয়েছে বাবান গালে? তোরা কি খেলা দেখতে গেছিলিস নাকি? তাহলে ঠান্ডা থাকে না, দেখেছি তো, বেশি আমাকে এত মুখ করলো, বকাবকি করলো। একদম গরম তো হয় না ভাই। তাহলে তাহলে তা আমি তো দোকানে বলেই এনেছি যে জল কি ঠান্ডা থাকবে, তো ওরা বললো যে হ্যাঁ ঠান্ডা থাকবে। হ্যাঁ, কত 600 মনে হয় না, 600 লেখা 500 দিচ্ছে, কারণ নিচে তো তোমার অনেকটা মোটা না। জল ভরেছিলিস? হ্যাঁ বলছি না, 2 বোতল জল ভরেছি। তাও ভালো, জল গরম হয়ে গেলে তো খেতে ভালো লাগে না, তাই না? বিরক্ত লাগে গরমের মধ্যে। এই কটা বাজে? 6:45 বাজে, এখন ঢুকলো আমার মেয়ে ঘরে। আমার না ব্যাক ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, কেমন ঘোলা ঘোলা আসছে, মুছেছি। আর সত্য চপ এনেছি আবার। কি চপ বাবান? চা বানাবো। কেন, তুই কি খাবি? কেন, পেট ভরা? হ্যাঁ, আর সাগরিকা এনেছিল ডিম টোস্ট। কিছুই ভালো পাচ্ছিলাম না বাবা, সব খেয়ে করেছিল। এটাই স্বাভাবিক। হ্যাঁ, দুটো টিফিন, আর দুটোর মতো টিফিন নিয়ে গেছি আমরা দুজনে, এবার অতগুলো লোক, একটু মিলেমিশে খেতে গেলে হয়। একদম একদম, একা খেতে ভালো লাগে না। চা নিয়ে এসছি, এই দেখো। আর বিছনায় রেখেছি, কারণ চাদরটা না চেঞ্জ করতে হবে, অনেক দিন হয়ে গেল তো, ওই জন্য এরকম রেখেছি। আর চপ, আর আমার তো বিস্কুট লাগে, আমি চা শুধু খেতে পারি না, আমার বিস্কুট লাগে। বাবান স্নান করে এলো, আবার রেডি হয়েছে, পড়তে যাবি? আচ্ছা দেখ, স্নান করে আবার বসলো। চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে না হলে। ঘোড়া বাজার গেছিলে? হ্যাঁ, ওই তো দাদা দুটো হেঁটে এসছো? না না, তো তাই বলো। এই যে একজন পড়ছে, বসো।